আমার ভাই রুবিনার জন্য যে ছেলের প্রস্তাব এনেছে তার সমস্যা কোথায়? সমস্যা না থাকলে ওই পাত্রের সাথে আপনার নিজের বোনের বিয়ে দিচ্ছেন না কেন? এত ভালো পাত্রের সাথে নিজের বোনের বিয়ে দিয়ে দেন। শুনলে তোমার বোনের কথা? বেয়াদব একটা মেয়ে। সত্যি কথা বললে কেউ বেয়াদব হয়ে যায় না ভাবি। রুবিনা, ভাবির সাথে কি ওইভাবে কথা বলে? শোনো ভাইয়া, ভাবি যে পাত্রের প্রস্তাব এনেছে সে তোমার শ্বশুরের থেকেও 2 বছরের বড়। এমন একটা লোকের সাথে তোমার বোনের বিয়ে দিতে তোমার বিবেকে বাধা দেয় না? পুরুষ মানুষের আবার বয়স কি? ওনার কি টাকা পয়সার অভাব আছে নাকি? তুমি তো সুখেই থাকবে। সেই জন্যই তো বললাম ভাবি, এই সুখ আপনি আপনার বোনের কপালে কেন দিচ্ছেন না? তোমার বোনকে বোঝাও, তার জন্য কোনো রাজপুত্র আসবে না। রাজপুত্র আসুক আর যেই আসুক, আমি এই লোককে বিয়ে করব না। এই তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা মাথায় উঠেছে, ভাইয়ের টাকায় খাচ্ছে আর ঘুরছে। আহা, রাগ করছো কেন? তোমার ভাইকে বলো আর একটা পাত্রের সন্ধান আনতে। আর তাছাড়া এই পাত্রের বয়স তো আসলে একটু বেশি। এই তুমি আমার থেকে বড় না? তুমি তোমার থেকে 11 বছরের বড়, তাই বলি কি আমি তোমাকে বিয়ে করিনি? আহা, 11 বছর আর 30 বছর তো এক না। ওই লোক তো রুবিনার চেয়ে 30 বছরের বড়। তোমরা ভাই বোন যা খুশি করো, আমি আর এর মধ্যে নাই। এই জন্যই বলে যে কারো ভালো চাইতে নেই। এই ঢাকা শহরে প্রতিদিন হাজার হাজার মানুষ গ্রাম থেকে ছুটে আসে। তাদের উদ্দেশ্য একটাই, স্বপ্ন পূরণ। আমিও গ্রাম থেকে আজ ঢাকায় এসেছি স্বপ্ন পূরণের জন্য। আমার মায়ের স্বপ্ন, যেভাবেই হোক মায়ের স্বপ্ন আমি পূরণ করবই। তোমার না নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগোরো হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন, নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। তো ঢাকা আইসস কি মনে করিয়া? স্বপ্ন পূরণ করতে আইছি মিনাজ ভাই। কি এর স্বপ্ন? আমার মায়ের স্বপ্ন। আমার মায়ের স্বপ্ন আমি একটা বড় চাকরি করবো। কাজ কাম না থাকলে ঢাকায় থাকা তো অনেক কঠিন। আর মেসের খাওয়ান খরচ জোগাবি কেমনে? একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো ভাই। চাকরি পাওয়া অনেক কঠিন রে শরীফ। চিন্তা করেন না মিনাজ ভাই, আমার রেজাল্ট ভালো। আরে হন, ভালো রেজাল্ট করা বহুত পোলা ভাই নামগো গার্মেন্টসে মাত্র 8-10 হাজার টাকা বেতনে চাকরি করে। যতদিন ভালো না একটা চাকরি পাই, তোমার গার্মেন্টসে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবা মিনাজ ভাই? দেখি কালকে সুপারভাইজারের লগে কথা বইলা তোর কোনো ব্যবস্থা করা যায় কিনা। মিনাজ ভাই, আমার স্বপ্ন আমারে পূরণ করতেই হবে মিনাজ ভাই। এই ঢাকা শহর বড় নিষ্ঠুর রে শরীফ। এই শহরে কারো স্বপ্ন চাওয়ার আগেই পূরণ হয়ে যায়, আর কারো স্বপ্ন থাইমা যায়। আমি হাল ছাড়বো না মিনাজ ভাই, আমার মায়ের স্বপ্ন আমারে পূরণ করতেই হইব। আচ্ছা এখন ঘুমাতে আইলে কালকে সকালে তোর আবার চাকরির লেগে পরীক্ষা দিতে যাইতে হইব না? ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। খাবারটা ব্রেকফাস্ট বলে চালাই আমি, রাতে কবে ডিনার করছি আমার মনে নাই, ফেসবুকে চ্যাটিং করে।
সারাদিন এভাবে বসে বসে টিভি না দেখে সংসারের কাজ করলেও তো পারো। আমি মাত্রই রাতের রান্না শেষ করে সেখানে বসলাম। রাতের রান্না শেষ করলে কি সব কাজ শেষ হয়ে যায়? শোনেন ভাবি, আমি খুব ভালো করেই জানি আমাকে একটু বসতে দেখলে আপনার সহ্য হয় না, আপনি খুদ বের করেন। আর পড়তে বসলে আপনি ঠিকমতো পড়তেও দেন না। তাই তো পরে কি করবে শুনি? বিদ্যাসাগরের ছেলের বউ হবে? সেটা তো আপনার জানা দরকার নেই। অন্তত বুইরা কারো বউ হবে না সেটা আপনি নিশ্চিত থাকেন। নিজের ভাইয়ের ঘাড়ে বসে খেতে লজ্জা করে না? না, লাগে না, কারণ এটা না আমার বাপের বাড়ি, এটা আমার বাপ করে দিয়ে গেছে। তো এখানে যে ভাড়াগুলো আসে সেটার মধ্যে আমারও ভাগ আছে। আর হিসাব করলে দেখা যাবে আমি আপনাদের টাকায় চলি না, আপনারা আমার টাকায় চলেন। কি বললে? আজ আসুক তোমার ভাই, আমি সবকিছু তাকে বলবো। আমিও চাই ভাবি আপনি বলেন, অন্তত লজ্জায় পড়ে হলে আমার অংশগুলো আমাকে বুঝিয়ে দিই, তারপর নিজের অংশ নিয়ে আমি বাকি জীবন মহারানীর মধ্যে থাকতে পারবো। আমি আজকে এর একটা ফয়সালা করেই ছাড়বো। প্লিজ ভাবি, দয়া করে একটা ফয়সালা করেন। আমিও চাই আমার এই মেরুদণ্ডহীন ভাইটা একটা ফয়সালা হোক। আমি এখন পড়তে যাচ্ছি, ওইখানে যে আবার ডিস্টার্ব করবেন না প্লিজ। শরীর দুপুরে খাইছস? আর খাওয়া দাওয়া? মিনাজ ভাই তুমি ঠিকই কইছো, এই শহরে চাকরি পাওয়া অনেক কঠিন। কারণ আমি কি করবো, কেমনে চলবো? তেনে না থাইকা গ্রামে চলে যা। না মিনাজ ভাই, গ্রামে যাওন যাইব না। তুমি একটা চাকরি ব্যবস্থা করে দাও না। বললাম না তোরে গার্মেন্টস লোক নিব না, নিলে আমি তোরে ঢুকাই দেবো। তাহলে একটা টিউশনের ব্যবস্থা করে দাও। আরে বেটা, আমি করি গার্মেন্টসে চাকরি, আমি তোরে টিউশনি দিব কেমনে ক? মিনাজ ভাই, মিনাজ ভাই তুমি আমার জন্য কিছু করো মিনাজ ভাই। এই ঢাকা শহরে আমার থাকতে হইব মিনাজ ভাই, আমার কিচ্ছু করার নাই মিনাজ ভাই। মিনাজ ভাই কিছু করো মিনাজ ভাই। তার বেটা তোরে আমি তখন কইছি যে তুই হুটহাট করে ঢাকা আইস না, আমার আগে আমার একটু কয়াই তাহলে আমি একটা চাকরির ব্যবস্থা করলাম। তুই এমনি আয়া পড়ছিস আমার নাক বিয়ে। আমার কিছু করতেই হইব মিনাজ ভাই, আমি যা পারি মিনাজ ভাই সব করতে চাই। আমি সব করতে হয়ে চাই, আমার স্বপ্ন পূরণ করতে হইব, আমার মার স্বপ্ন পূরণ করতে হইব, আমার কিছু করতেই হইব। ভাসছে স্মৃতি চোখের ভাঁজে, কেউ রাখে না এখন কারো খবর। পড়ছে বুকে চোখের পানি, ইচ্ছে ছিল যতখানি, নিজের হাতে দিলাম আমি কবর। তুই আছিস ভালো ঠিকই, আমি তো ভালো নেই। তিলে তিলে পুরছে হৃদয় তোরই অভাবে। আমি তোরে কত ভালোবাসি বুঝলি না রে তুই। যাবে 3 রাস্তার মোড়। যাই ইশারাত কেন ডাকে তোরই ছায়া, মাঝে কেমন মায়া। এনেন ভাড়া নেন। বাড়িতে নাই? না নাই। আচ্ছা আপনার কোনো ছোট ভাই বোন চাকরির প্রিপারেশন নিচ্ছে নাকি? না, আসলে বইটা দেখে জিজ্ঞেস করলাম। আচ্ছা আসি। তোর 14 গোষ্ঠীর কপাল যে আমার তোর কপালে কাজের বেশি হচ্ছে। কি করছো? কি আর করব? সারাদিন তোমার সংসারের ঘানি টানতে টানতেই তো আমার জীবনটা শেষ। এত উত্তেজিত কেন? দেখো তোমার বোনের মতিগতি কিন্তু আমার একদম ভালো লাগছে না। রুবিনা আবার কি করেছে? কিছু করে নাই, কিন্তু কিছু করতে কতক্ষণ? মানে? সারাদিন ভার্সিটির নাম করে কোথায় কোথায় যায় কি করে তার কোনো খেয়াল আছে তোমার? আমার বোনের কিছু হলে
তোমার তো খুশি হওয়ারই কথা। তারপর পুরো সম্পত্তি হবে আমাদের, আর এই খুশিতে তুমি পাগল হয়ে যাবে। তোমরা দুই ভাই বোন একই ক্ষেতের মূলা। আমাকে খোঁচা না দিয়ে কথা বলা পর্যন্ত তো তোমাদের কলিজাই ঠান্ডা হয় না। তোমাকে কতবার বলেছি নিজের চরকায় তেল দাও। রুবিনাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না তোমার। তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। বলতে আসো কেন? আমি কি তোমার কাছে জানতে চেয়েছি? থাকো তুমি, আমি রুমে গেলাম। তোমার মতো হবে তোমার, আমার মতো এখানে যাবে? হ্যাঁ যাবো। আরে আপনি হ্যাঁ, রিক্সা রেখে একটু জিরাইতেছিলাম। চাকরির গাইড পড়তেছেন? আপনি কি পড়াশোনা জানেন নাকি? কোন রকম গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন চাকরির প্রস্তুতি নিচ্ছি। ভালোই তো। তো কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনি? অ্যাকাউন্টিং এ মাস্টার্স। বলেন কি? তাহলে রিক্সা চালান কেন? আসলে ঢাকা শহরে নতুন আইছি তো, এখনো চাকরি পাইনি, তাই রিক্সা চালাই। খুবই ভালো কাজ করছেন। আচ্ছা, আপনি আমার একটু উপকার করবেন? জি বলেন। আমি প্রতিদিন সকাল 10টায় ভার্সিটিতে যাই, আমাকে প্রতিদিন নিয়ে যেতে আর দিয়ে যেতে পারবেন? পারবো। ঠিক আছে, তাহলে প্রতিদিন সকাল 10টায় এখানে চলে আসবেন। আর এই যে এটাই আমার বাসা। আচ্ছা আচ্ছা, এখন আমাকে একটু মেন রাস্তায় নামাই দিয়ে আসেন। আচ্ছা, ওঠেন। তোমার মতো হবে তোমার, আমার মতো ভাবি, তোমায় পাবার ইচ্ছে ছাড়া নেয়ার যাবে নাকি? যাবো। ওই 7 নম্বর রোডে ব্যাংকের সামনে। যাবো স্যার, ওঠেন। স্যার ওঠেন। স্যার কি হলো স্যার? স্যার 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 ওঠেন। স্যার আমি কোথায়? রাহেলা, আমি এখানে কেন? আর কি হয়েছে? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলে। এক রিক্সাওয়ালা তোমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে বাসায় ফেরত দিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে আমার। আমার সাথে যে টাকার ব্যাগটা ছিল ওইটা কোথায়? ওর মধ্যে তো অনেকগুলো টাকা ছিল। আরে না, তোমার সেই টাকাওয়ালা ব্যাগ রিক্সাওয়ালা ফেরত দিয়ে গেছে। কি বলছো? এতগুলো টাকা পাওয়ার পরও টাকাগুলো ফেরত দিয়ে গেছে? হ্যাঁ। এই শহরে এমন ভালো মানুষও আছে। আল্লাহ ওর ভালো করুক। আজকে এদিকে না, ওইদিকে চলো। ভার্সিটি যাইবেন না? না, ভার্সিটি বন্ধ। তাইলে আমারে আসতে কইছেন কেন? আজকে সারাদিন ঘুরবো। আচ্ছা, কিন্তু কোন দিক যাইবেন? যেদিকে দুই চোখ যায় ওই দিকে। আপনি রিক্সা চালান। তোমার মতো হবে তোমার, আমার মতো ভাবি, তোমায় পাবার ইচ্ছে ছাড়া নেয়ার কোনো দাবি। উল্টে গেল পাল্টাবো না, থাকবো ঠিক তোমারই, পারি না যা তোমার লাগি।
সেই সকাল থেকে শুধু ঘুরতেছেন আর ঘুরতেছেন। কি করবেন, কই যাইবেন কিছুই তো কইতেছেন না। কেন আমার সাথে থাকতে কি আপনার বিরক্ত লাগছে? রিক্সা চালায় আমার ইনকাম হয়, রিক্সা না চালায় আমি ইনকাম করবো কেমনে? সারাদিন আপনার ইনকাম কত শুনি? কত আর 400-500। এই নেন আপনার 500 টাকা। আমি যতক্ষণ থাকবো আমার সাথে থাকবে। রিক্সা না চালিয়ে টাকা নেই কিভাবে? কি এক ঝামেলায় পড়লাম তো, টাকা দিলেও ঝামেলা না দিলেও ঝামেলা। আচ্ছা থাক, টাকা লাগবে না, আপনি বরং রিক্সা ভাড়াই দিয়েন, তবু রাগ করেন না। জানেন আজকে আমার ভার্সিটির রেজাল্ট দিয়েছে, 3rd সেমিস্টারে আমি ফার্স্ট হয়েছি। এটা তো খুবই খুশির সংবাদ। কিন্তু আমার ভাই আর ভাবি চায় না আমি আর লেখাপড়া করি। তারা চায় আদবুর এক লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে তাঁতির বাসা থেকে বিদায় করি। তাইলে তো মন খারাপ হওয়ারই কথা, আপনি মনে হয় অন্য কাউরে ভালোবাসেন। আরে না না, আমার এমন কেউ নেই। আপনি এক কাজ করেন, যার লগে আপনার বিয়া তার আপনি কোন বিয়ের পরে আপনি পড়াশোনা করতে চান। বলেছিলাম কাজ হয়নি। ওই লোকটা একটা মাতাল, নেশাখোর, আচার আচরণ খুবই খারাপ। তার সাথে সারা জীবন পার করা ইম্পসিবল। তাহলে আপনার ভাই ভাবিরে বললেন? সেইটা তো আরো করছিল। তাহলে কি করবেন? সেটাই ভাবছি। আচ্ছা বলেন তো, এক কাজ করলে কেমন হয়? আমি বরং বাসা থেকে পালিয়ে যাই। পালিয়ে যাইবেন কই? তা তো জানি না। আচ্ছা আপনার বাসায় গেলে আমাকে থাকতে দিবেন না? কি যে বলেন, আমার ভাঙাচোরা মেসে আপনি 1 ঘন্টাও থাকতে পারবেন। থাকতে দিবেন কিনা সেটা বলেন। থাকতে দিতে তো সমস্যা নাই, কিন্তু কি পরিচয় দিব? মেসে আরো লোকজন থাকে। সবাইকে বলবেন আমি আপনার হবু বউ হই। সর্বনাশ, আপনি দেখি লজ্জা একদম লাল হয়ে গেছে। থাক থাক, আর লজ্জা পেতে হবে না, আমি তো জাস্ট এমনিই বললাম। আচ্ছা চলেন এখন বাসার দিকে যাওয়া যাক। চলেন। ছুঁয়ে দিয়ে দেখো তুমি, ধুয়ে যাবে দুঃখ। এই জীবনে তোমার আগে নেই কিছু আর মুখ্য। উল্টে গেলেও পাল্টাবো না, থাকবো ঠিক তোমারই। পারি না যা তোমার লাগি, পারি তাও পারি। ভাই নতে নগদে তো আসেনি, হ্যাঁ তাইলে বতে ভাই, না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কিরে আইসস? হ্যাঁ ভাই। তুই একটা লেখাপড়া জানা পোলা রিক্সা চালাইতেছস, লাগে আমার খুব কষ্ট লাগে রে ভাই। কি করবো কও, বাইচা থাকতে হইব তো। রিক্সা চালায় কি আর ভাগ্য বদলাইতে আর বিরে শরীর? ভাগ্য বদলাইতে না পারি, কিন্তু যতদিন ভাগ্য না বদলায় ততদিন বাইচা থাকবো তো। কি না হয় গ্রামে ফিরা যা, এত কষ্ট তুই সহ্য করতে পারবি না রে ভাই। গ্রামে ফিরে যাওয়ার জন্য আমি ঢাকা আসি নাই মিনাজ ভাই, আমার একটা চাকরি জোগাড় করতেই হইব। আমার পাওয়ার দরকার ছিল, আমি কইছি, বাকিটা তোর ইচ্ছা। তুমি শুধু দোয়া করো মিনাজ ভাই। আমি তোর লাগা সব সময় দোয়া করি রে ভাই, আল্লাহ যেন তোর স্বপ্ন পূরণ করে। আমি গোসলটা সাইরে আই, তারপর একলগে খাবো। যা। স্যার এখানকার ভাড়া 30 টাকা। কি বলিস 30 টাকা? এখান থেকে ভাড়া 30 টাকা হয় নাকি? 20 টাকা ভাড়া। স্যার আপনি সবারই জিগায় দেখেন, 3 রাস্তার মোড় থেকে এখানকার ভাড়া 30 টাকা। আমরা সব সময় আসি 20 টাকা দিয়ে, তুমি বললে হবে না তো? তা তাইলে আপনার টাকা আপনার কাছে রাখেন, আমার টাকা লাগবে না। কেন? এই আমি কি ফকির নি রে? তুই ফকির নি, তুই ছোট লোক। ধর টাকা।
তোর মনটায় আমায় দে, তোর যা খুশি তাই নে। তোর মনটায় আমায় দে, তোরে রাখবো আদরে। তোর মনটায় আমায় দে, তোর যা খুশি তাই নে। তোর মনটায় আমায় দে, তোরে রাখবো আদরে। এইটাই কি আপনার পছন্দের জায়গা? এই জায়গাটা একদম আমার গ্রামের মতন সুন্দর। যখন গ্রামের কথা খুব মনে পড়ে তখন আমি এই জায়গায় আসি। একদম সবুজ, নিরিবিলি, চারপাশে পানি। আপনার মনে হয় গ্রাম খুব পছন্দ, তাই না? অনেক পছন্দ। আর কি কি পছন্দ আপনার? মানুষ পছন্দ। মানুষ? দুনিয়ার সব মানুষের মধ্যে একটা রহস্য আছে। সবাইকে বাইরে থেকে যেমন দেখবেন, ভেতরটা একদম অন্য। মানুষ নিয়ে গবেষণা করতে আমার ভালো লাগে। আমাকে নিয়ে একটু গবেষণা করেন তো। আপনাকে নিয়ে গবেষণার কিছু নেই। আপনি একদম পানির মতো। এই যে পানি দেখছেন, এইরকম। যখন যে পাত্রে আপনাকে রাখা হবে আপনি সে পাত্রে থাকবেন। আপনাকে বলছে আমি অনেক চালাক একটা মেয়ে। হাসছেন কেন? আপনার কথা শুনে। আপনি চালাক হলে বড়লোক পাত্রকে বিয়ে করে স্বামীর টাকায় আয়েশে জীবনযাপন করতে পারতেন, কিন্তু আপনার কাছে আত্মসম্মান আর ভালোবাসার গুরুত্ব অনেক বেশি। আপনি খুব সিম্পল একটা মেয়ে। আপনার কাছে টাকার চাইতে আত্মসম্মান আর ভালোবাসার গুরুত্ব অনেক বেশি। এখন কিন্তু আমি অনেক ইমপ্রেসড। কথা আপনি একদমই ভুল বলেননি, আমি ঠিক এরকমই। বললাম না, মানুষ নিয়ে গবেষণা করা আমার খুব পছন্দের। আপনার কেমন মানুষ পছন্দ? একদম সিম্পল। আমার মতো, তাই না? অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার রিক্সা জমা দিতে হবে। চলেন যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। অন্ধকারে ঘরের মাঝে ভাসছে স্মৃতি চোখের ভাঁজে, কেউ রাখে না এখন কারো। টাকা দে। আপনাকেও টাকা দিমু কেন? টাকা দিতে কইছি দে। আরে ভাই, আমার টাকা আপনাকেও দিমু কেন? টাকা দিবি না তাহলে তুই মেরে ফেলাবো। না, আমি দেবো না। ধর। আরে ভাই, আমাকে মারতেছেন কেন? আমাকে মারতেছেন কেন? আরে আমাকে মারতেছেন কেন? চাকুরে কর। চাকুরে কর। টাকা দে। টাকা দে। নালে মেরে ফেলাম। টাকা দে। আরে আরে ভাই, অনেক জ্বর। রোজগারের সব টাকা চিন্তায় হয়ে গেছে মিনাজ ভাই। কেমনে? রিক্সা বইসা টাকা গুনতেছিলাম, দুটা লোক আইসা আমারে মায়ের আমার সব টাকা পয়সা নিয়ে গেছে। তোরা আগে আমি মানা করছিলাম বেশি রাইত করে রিক্সা চালাবি না। তুই কি আমার কথা শুনোস? তুই তোর মতো করে রাত্রে রিক্সা চালাস। কি করবো কও? রাইতের বেলা রিক্সা চালাইলে ভাড়া একটু বেশি পাওয়া যায়। শোন ভাই, এটা তোর গ্রাম না। এখানে রাতের বেলা ভালো মানুষের চেয়ে খারাপ মানুষ বেশি ঘোরাফেরা করে। ভাগ্য ভালো যে তোর টাকা পয়সা নিছে, তোরা মাইরা ফেলা না। এই শহরে 50-100 টাকার লাগা
মানুষ মানুষকে খুন করতেও দ্বিধা করে না। আমার এতগুলা কষ্টের টাকা। শোন ভাই, বাইচা থাকলে টাকা অনেক কামাইতে পারবি। এখন থেকে সাবধান হয়ে যা, রাত্রেবেলা রিক্সা চালাইস না। কষ্টের টাকা যখন আরেকজনে লয়ে যায় তখন কলিজাটা ফাইটটা যায়। আরে তুই এত চিন্তা করিস না তো, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আমি তোর লাগে ওষুধ নিয়ে দিছি, খাওয়া দাওয়া করে ওষুধ খাবি। গতকালকে আপনি আসেননি কেন আমাকে ভার্সিটি নিয়ে যেতে? আসলে একটু অসুস্থ ছিলাম, সেজন্য আসিনি। কি হয়েছে আপনার? তেমন কিছু না, সামান্য অ্যাক্সিডেন্ট। ছিনতাইকারীরা ধরে মেরেছিল। সে কি, এখন আপনার কি অবস্থা? এখন ভালো, গায়ে সামান্য জ্বর আছে। আজকে আপনার রিক্সা চালানো লাগবে না, আপনি বাসায় চলে যান। কয়েকদিন বাসায় রেস্ট করবেন। কি যে বলেন, এসব ছোটখাটো জ্বর সর্দিতে গরিবের কিছু হয় না। ডাক্তার দেখিয়েছিলেন? বাসার পাশের ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েছিলাম, জ্বর এখন কমতির দিকে। মাঝে মধ্যে আপনাকে দেখলে আমার খুব মায়া হয়। এত কষ্টের মাঝেও আপনি আপনার অবস্থান থেকে সরছেন না। দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের আর কোনো উপায় থাকে না। আমিও দেখতে চাই এর শেষ কোথায়। আর যদি হেরে যান? হাসছেন কেন? মানুষ তখনই হেরে যায় যখন মানুষ হাল ছেড়ে দেয়। আপনি যতক্ষণ যুদ্ধ করছেন ততদিন আপনি বিজয়ী। আমার চোখে তো আপনি সবসময় একজন বিজয়ী। ওঠেন। এই যাবে নাকি? হ্যাঁ স্যার, যাবো। এই তুমি সেই লোক না? দেখো তো তোমাকে আমি কোথায় না খুঁজেছি। ও মাই গড, you are not only saved my life, you also saved my money. I'm very grateful to you. I'm very grateful to you. Thank you very much. এই যে দেখো, তোমাকে পেয়ে আমি এতটা আত্মহারা হয়ে গেছি যে আমি ইংলিশে। ইটস ওকে স্যার, আই গট ইট। ইউ হ্যাভ নট এক্সপ্লেইন। হোয়াট? তুমি ইংরেজি জানো? কোথায় শিখেছো? স্যার, আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি। Oh, seriously? Are you kidding with me? নো স্যার, আই এম নট কিডিং। তোমাকে চাকরি দিলে তুমি করতে পারবে? একটা চাকরির জন্যই তো শহরে মাথা গুঁজে পড়ে আছি স্যার। ভেরি গুড, ভেরি গুড। তোমার মতো এমন সৎ এমপ্লয়ি আমার প্রয়োজন। এক কাজ করো, এই কার্ডটা রাখো। যত দ্রুত সম্ভব তুমি আমার সাথে আমার অফিসে যোগাযোগ করো। কেমন? স্যার, তাইলে চলেন। নো 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 নো, তোমার রিক্সাতে তো আমি আর চড়তে পারবো না। আর এখন থেকে তুমিও রিক্সা চালাবে না। যত দ্রুত সম্ভব গ্যারেজে রিক্সা জমা দিয়ে অফিসে আসার প্রিপারেশন নাও। ক্লিয়ার? টেক কেয়ার, ভালো থেকো। দাঁড়া। হ্যাঁ ভাই, বলো। সন্ধ্যা হয়ে গেছে, এটা কি তোর বাসায় ফেরার সময়? ভার্সিটি শেষে ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিয়েছি, এই জন্য লেট হয়ে গেছে। আড্ডা দিতে গিয়েছিলি না? এরপর যদি এভাবে তুই ঘোরাফেরা করিস, তোর পড়াশোনা বন্ধ আর ওই লোকটার সাথেই তোর বিয়ে দিয়ে দিব। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বলেন। আমার একটা থাকার ব্যবস্থা করতে পারবেন? আমার ভাইয়া ভাবির সাথে থাকা আমার আর পসিবল হচ্ছে না। আবার কি হলো? আমার ভাবির অত্যাচার বেড়ে গেছে, আর আমার ভাবির কথা অনুযায়ী আমার ভাইয়া আমার সাথে আগের মতো ভালো ব্যবহার করে না। তাহলে তো আপনি অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আমার পড়াশোনা করার ইচ্ছেটাও মনে হয় আর পূর্ণ হবে না। দেখেন,
আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আমার আসলে কিছু করার নেই। তা অবশ্য ঠিক বলেছেন, যার যার স্বপ্ন তার তার কাছে, অন্যের কাছে সেটা নিছুক গল্প। আমারে ভুল বুঝেন না, আমার আসলে উপায় নেই। আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসেন। তোমার যে বিষয়টা আমাকে খুব ইমপ্রেস করেছে তা হচ্ছে তোমার সততা। জি স্যার। এক কাজ করো, আজকে থেকে না বা আগামীকাল থেকে বরং তুমি আমাদের এখানে অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করো। জি স্যার। একটা বিষয় সবসময় মনে রাখবে সুনীল, যে বিশ্বাস নিয়ে আমি তোমাকে এখানে চাকরি দিয়েছি তার মর্যাদা তুমি রাখার চেষ্টা করবে। জি স্যার, আমি আপনার বিশ্বাস কখনো নষ্ট হতে দেব না। ফাইন, এক কাজ করো, আমাদের সিনিয়র ম্যানেজার সুমন সাহেবের সাথে তুমি দেখা করো, উনিই তোমাকে তোমার দায়িত্ব বুঝিয়ে দেবেন। জি স্যার। প্রথম প্রথম কাজ করতে গেলে একটু কমপ্লিকেশন লাগবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কাজটা মনোযোগ দিয়ে করবে। আমি আপনার প্রতি কৃতজ্ঞ স্যার, আমার মতো একজন অনভিজ্ঞ মানুষকে আপনি চাকরি দিয়েছেন। তোমার অভিজ্ঞতা না থাকলেও তুমি বেশ কর্মঠ। থ্যাংক ইউ স্যার। আর কর্মঠ মানুষের সাফল্য কেউ আটকে রাখতে পারে না। দোয়া করবেন স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। এক কাজ করো, তুমি আমাদের হেড অ্যাকাউন্টেন্ট সুমন সাহেবের সাথে দেখা করো, উনিই তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবেন। ভালো কথা, আমি অ্যাকাউন্টসে বলে রেখেছি, ওখানে গেলেই তোমাকে কিছু স্যালারি অ্যাডভান্স দেবে। তুমি তোমার প্রয়োজনীয় ড্রেস আর যা কিছু লাগে কিনে নিও। ঠিক আছে স্যার, আমি তাহলে স্যার এখন আসি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অহনি নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো, পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আপনি? আমি ভাবলাম আপনাকে ভার্সিটিতে পৌঁছিয়ে দিই, সাথে সাথে সুসংবাদটাও দিয়ে আসি। আমি তো আপনাকে চিনতেই পারিনি। আপনার রিক্সা কই? আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার চাকরি হয়েছে, আমাকে আর রিক্সা চালাতে হবে। বাহ, তাহলে তো আজকের দিনটা সেলিব্রেট করতে হয়। কিভাবে সেলিব্রেট করতে চান বলেন? চলেন আপনার পছন্দের জায়গায় যাই। আজকে আপনার পছন্দের জায়গায় যাব। তোমার মতো হবে তোমার, আমার মতো ভাবি, তোমায় পাবার ইচ্ছে ছাড়া নেয়ার কোনো দাবি। উল্টে গেলেও পাল্টাবো না, থাকবো ঠিক তোমারই, পারি না যা তোমার লাগি, পারি তাও পারি। তাহলে শেষ পর্যন্ত আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারলেন। মন থেকে চাইলে সব স্বপ্নই একদিন পূরণ হবে। ভুল বললেন, সবার সব স্বপ্ন পূরণ হয় না। ইচ্ছা থাকলে যেমন উপায় হয়, তেমনি স্বপ্ন থাকলে অবশ্যই পূরণ হবে। কিন্তু আজকের পর থেকে আপনার রিক্সায় ঘোরা হবে না। আমার রিক্সায় ঘোরা না হোক, আমার সাথে নিশ্চয়ই রিক্সায় ঘুরতে পারবেন। হয়তো সেটাও অসম্ভব না। আর কিছুদিন পরেই আমার বিয়ে। তাহলে আপনার পড়াশোনা? এইসব নিয়ে আমি আর ভাবতে চাই না, সব চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছি। আমি মেস ছেড়ে দিয়ে বাসা নিয়েছি। ভালো তো। আমার বাসায় থাকবেন? তো কি পরিচয় রাখবেন? হবু বউয়ের পরিচয়? হবু বউ নয়, বউ পরিচয় রাখবেন। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে দেখেন। স্বপ্ন পূরণ করতে চাইলে ভাবতে হয় কম, কাজ করতে হয় বেশি। আমার ভাবনা চিন্তা শেষ, আপনি রাজি থাকলে বলেন। রাজি হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত?
সপ্তাহে অন্তত একবার হলেও নিজে রিক্সা চালিয়ে আমাকে ঘোরাতে হবে। এটা আবার কেমন শর্ত? এটা শর্ত না বলে স্বপ্নও বলতে পারে। শর্ত হলে মানতাম না, কিন্তু যেহেতু স্বপ্ন সেহেতু মেনে নেওয়াই যায়।